হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ দিয়ে ডাল রান্না করে দেখাবো। খুব সুস্বাদু এই মজার রান্নাটি অনেকেই হয়তো রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালো মতো ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা, তারপরে মিডিয়াম সাইজের 2টা কাপ পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং 2টা টমেটো কুচি কুচি করে আমি দিয়েছি। সব কিছু আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। তারপরে এখানে আমি 1 চা চামচ দিয়েছি লবণ, দিয়ে খুব ভালো মতো সব কিছু একটু মিক্স করে দিব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন আমার ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে আবার খুব ভালো মতো আমি এটা মিক্স করে নিব। তো এখন আমি এই ডালের মধ্যে লাউগুলো দিয়ে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি লাউগুলো কিভাবে কেটেছি। তারপরে আমি খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব যাতে আমার লাউটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। দেখেন অলমোস্ট কিন্তু আমার লাউটা 70% মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচটা কিন্তু মাঝখান দিয়ে ফেলে দিয়েছি যাতে হয় কি একটু ঝালও বের হবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে। এটা খুব ভালো লাগে আমার কাছে খেতে। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তো আমি খুব ভালো মতো নেড়ে দিব, নেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দিব। তো আমার লাউটা কিন্তু একদম ভালো মতো রান্না করা হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি বেশি করে ধনেপাতা কুচিটা দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালো মতো মিক্স করে দিব। দেখেন কত সুন্দর করে আমার লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর করে কিন্তু লাউটা রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি লাউয়ে বাগার দিয়ে নিব। তো একটা ছোট প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে একটু ভেজে নিব। এই যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তার মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি এই তেল আর পেঁয়াজটা লাউর উপরে বাগার দিয়ে দিব। তারপরে খুব ভালো মতো কিন্তু নেড়ে দিব। তো দেখেছেন কত সহজভাবে আমি আপনাদের লাউয়ের ডালটা রান্না করে দেখিয়েছি। আপনারা চাইলে এই লাউয়ের ডালটা ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটি পরোটা যে যেটা দিয়ে খুশি সেটা দিয়েই খেতে পারেন। আমি অনেক সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে আমার মতো একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো